তো আমি কি বলবো যে আমি 1990 থেকে হলো আমার হাঁসের সাথে জড়িত। নিজেরাই আমরা বাচ্চা ফুটাই, নিজেরাই লালন পালন করি। মাছের জন্য পানি যেরকম জরুরি, অবশ্যই হাঁসের জন্য ভ্যাকসিন এরকম জরুরি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নেত্রকোনা জেলার কুটুরিকোনা মদন থেকে। আর আজকের উদ্যোক্তা এবং একেবারে পারফেক্ট ব্যবসায়ী আমাদের খায়রুল ভাই, যিনি মক্কা মদিনা হাঁসের খামারের সর্বকনিষ্ঠ এবং প্রতিষ্ঠাতা। এই খায়রুল ভাই নেত্রকোনা জেলা সহ সারা বাংলাদেশে বর্তমান সময়ে বিশাল একটি আলোড়ন সৃষ্টি করেছে। ইউটিউব খুললেই যাকে দেখা যায় এবং প্রতিটি খামারিদের একেবারে আস্থাভাজনের একটি বিষয় এই খায়রুল ভাই। খায়রুল ভাই জিরো বাচ্চা থেকে শুরু করে মাঝারি, ব্রুডিং, ডিমের মুখী, ডিমের হাঁস সব কিছুই উনি বিক্রি করে থাকেন, তাও আবার একেবারে সস্তা মূল্যে। আচ্ছা, খায়রুল ভাই যে সুবিধাগুলো দিচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করব, কেমন দামে দিচ্ছে, সেই সাথে কী কী সুবিধা আপনাদেরকে দিচ্ছে, সব কিছু মিলিয়ে যারা এই পূর্ববঙ্গে বসবাস করছেন কিভাবে এই বাচ্চাগুলো পেতে পারেন, হাঁসগুলো পেতে পারেন, সে বিষয়টা নিয়েও আলোচনা করব। তো আর দেরি কেন, চলুন আজকের উদ্যোক্তা খায়রুল ভাইয়ের সাথে কথা বলে আসি। আসুন আমার সাথে। খায়রুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকদিন পরে কিন্তু আরো একবার আসলাম। জি জি জি। তো খায়রুল ভাই, এখানে কতগুলো আছে হাঁস? এখানে ভাই আছে আপনার 2500-এর মতো আছে। 2500-এর মতো আছে? জি জি। এগুলোর কি বয়স? এগুলো আমরা 4.5 মাস। 4.5 মাস? জি। অর্থাৎ ডিমের মুখী যেটা বলেন, মানে একবার কাছাকাছি এসে গেছে আর কি। আচ্ছা, আমার মনে হয় যে ডিম আছে কিছুগুলো, এই যে বড়গুলো। মানে একটা দুইটা পারে যারা, এটা তো আমরা হিসাবে ধরি না। আচ্ছা আচ্ছা। কারণ একটা দুইটা পারলেও তো এগুলা হিসাবে ধরতে হয় না। আচ্ছা, এটা হচ্ছে আপনার কি কয় নাম্বার সেট এটা? এটা হলো আপনার 5 নাম্বার। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার নিজস্ব বাচ্চা থেকেই এগুলো তৈরি করা? হ্যাঁ, আমরা নিজেরাই আমরা বাচ্চা ফুটাই, নিজেরাই লালন পালন করি। আপনাদের এদিকে তো তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন? হ্যাঁ, তুষ পার্কেল পদ্ধতি। আচ্ছা, এই যে বাচ্চাগুলো যখন আপনি শুরু করলেন, যেহেতু এটা বিক্রির উদ্দেশ্যে আপনি তৈরি করেছেন, তো সেক্ষেত্রে এখানে সব ভ্যাকসিনেশন যে ঔষধপত্র বিষয় আছে, এগুলো আপনারা কিভাবে তদারকি করেন একটু যদি বলেন। আসলে দেখেন, বিষয়টা হচ্ছে আমি কিন্তু সবসময় প্রতিবেদন আমি বলে থাকি যে ভ্যাকসিন হাঁসের জন্য একদম জরুরি। কারণ হলো মাছের জন্য পানি যেরকম জরুরি, অবশ্যই হাঁসের জন্য ভ্যাকসিন এরকম জরুরি। আমি প্রত্যেক সময় আমি একটা কথা বলে থাকি, যারা নতুন কামার করেন কিংবা পুরাতন যারা আছেন, আপনারা একটা বিজ্ঞ কামার কাছ থেকে যদি আপনারা হাঁসটা ক্রয় করেন, আপাতত আপনারা সেটা আপনারা পাবেন যেন হাঁসের ভ্যাকসিনটা পুরোপূর্ণভাবে সঠিক থাকে। মানে ভ্যাকসিনটাই মুখ্য উদ্দেশ্য। জি জি। আচ্ছা, আমরা আরো একটু বিষয় জানতে চাই যে এটা যদিও আপনি বললেন যে 4.5 মাস এটা রানিং, তো সেক্ষেত্রে বলছিলেন যে কিছু ডিম রয়েছে, তো সেটা আপনারা বলেন না কেন একটু যদি? না, এখানে দেখেন বিষয়টা হচ্ছে হাঁস তো আমাদের অনেক, এখানে যদি আমরা একটা দুইটা ডিম আসে সেইটা তো আমরা হিসাবে ধরতে হয় না। আচ্ছা, এরপরে যে এগুলো যারা নিবেন, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ডিমের মুখোমুখি যে কইয়া বিক্রি করি, জি, যেন ডিম দেওয়া সপ্তাহে যেন পরে যেন ডিমটা আসে। আচ্ছা, হয়তো মনে করেন যে সপ্তাহে পরে যদি 20% 30% ডিম আসে, হয়তো 1 মাসের ভিতরে ফুল রানিং হবে। তাই? কারণ ডিম তো আর একসাথে একবারে তো আসে না, হয়তো আস্তে আস্তে আসে। তাহলে আমি মনে করব যে 1 সপ্তাহ পরে যদি ডিম শুরু হয়, তাহলে আপনি 1 মাসের মাধ্যমে ফুললি রানিং হবে। আচ্ছা, আমরা বলি যে 80 থেকে 90% 95% ডিম, তো 1 মাসের ভিতরে আমরা আশা করি যে 95% ডিম থাকবে। আমরা খায়রুল ভাই একটু জানতে চাই যে 4.5 মাস হাঁস আসলে এই যে 2500 হাঁস কিন্তু আপনার এখানে রয়েছে, এখন এখান থেকে একজন 500 নিচ্ছে বা 200 নিচ্ছে বা 100 নিচ্ছে, তো সেক্ষেত্রে কি বাছাই করে নেওয়ার কোনো উপায় আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, উপায় আছে। একটা কাস্টমারে উনির যেভাবে চাহিদা
আচ্ছা। সেই চাহিদা অনুসারে আমরা মাল দেওয়ার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো খালিল ভাই আমার একটা বিষয় একটু জানার খুবই ইচ্ছা যে আপনারা কিন্তু অনেক বড় ব্যবসায়ী, সেই পুরাতন থেকে ব্যবসায়ী, আপনাদের এই কুটুরিকোনা মদনের মধ্যে আমি যতদূর খবর নিলাম যে আপনারা সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী। তো আপনাদের কাছ থেকে যারা নতুন খামারে, যারা হাঁসের বাচ্চা বা হাঁস বা মাঝারি হাঁস যারা ক্রয় করে, তাদের উদ্দেশ্যে আসলে আপনাদের কি পরামর্শ থাকে সেটা একটু যদি বলেন। আমি কাস্টমার উদ্দেশ্য করে আমি যে কথাটা বলতে চাই যে ডিমের মুখোমুখিতে হাঁসের খামারটা যদি আপনি করে ওইটাতে কিন্তু লাভজনক বেশি। যদি অ্যামাউন্ট কম থাকে আমি বলবো যে হয়তো বোর্ডিংয়ের বাচ্চা দিয়ে করতে পারে, অথবা 15 দিন করতে পারে, কিংবা আবার 1 মাস দিয়ে করতে পারে। আবার জিরোটাতে করলে দেওয়া যায়, অনেকেই বা বোর্ডিং করতে পারে না, যার ফলে আমরা বাচ্চা টিকাইতে পারে না। জি, কিন্তু এটা তো একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। সেটাই। তা আমি বলবো যদি যারা এমন কম দেখেন, একটা খামার ম্যাক্সিমাম 400-500 একটা খামার করতে হয়, এর নিচে যদি একটা খামার করে খামারটা হয় না। হ্যাঁ, কারণ একটা খামার করলে যদি খামারটা দিয়ে যদি একটা পরিবার নিয়ে নাই চলে যায়, তাহলে তো করে না করে সমান কথা। তো সেই জন্য আমি বলি যে একটা খামার 400-500 হাঁস দিয়ে একটা খামার করতে হয়। আচ্ছা। তা আমি বলবো যারার অ্যামাউন্ট কম, আপনারা 15 দিনের বাচ্চা দিয়ে করতে পারেন, কিংবা 1 মাসের বাচ্চাতে আপনারা করতে পারেন। যদি অ্যামাউন্ট ভালো থাকে ডিমের মুখোমুখিতে করতে পারেন। আর দেখেন আমি যদি 500 হাঁস বিক্রি করি, আমি 2000-3000 টাকা না 5000 টাকা লাভ করি। আচ্ছা, লাভ তো আমার করতে হবে নাকি? অবশ্যই অবশ্যই। আমি এত জবাবদিহি আমি যাবো কেন? যেটা আমাদের জবাবদিহি আমার করতে হয় না, সেটাই আমার দেওয়াটাই ভালো। অবশ্যই। তা আমি জনগণকে বলবো যে আপনারা ডিমের মুখোমুখিতে খামারটা করেন, আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনার হাতে এদিকে শুরু হচ্ছে, আবার আপনার হাতে কি আবার শেষ হচ্ছে। আমরা খায়রুল ভাই একটু জানতে চাই যে নতুনদের জন্য আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, অর্থাৎ মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে আসলে কি পরামর্শ বা কি সহযোগিতা থাকে? দেখেন আমি বারবার একটা কথা বলি, আমাদের মক্কা মদিনা হাঁসের খামার আসলে সুনামের সাথে চলতে চায় এবং সুনামের সাথে আছে আলহামদুলিল্লাহ। আমি বলবো যারা হাঁসের খামার করবেন, যারা প্রস্তুতি নিছেন, আপনারা একটা বিজ্ঞ খামারের কাছ থেকে আপনার হাঁসটা ক্রয় করবেন। আপনারা আমার কাছ থেকে নিতে হবে তেমন কিছু না, অবশ্যই আমার কাছ থেকে আপনারা না নেন, কিন্তু আপনারা যাচাই বাছাই করে একটা বিজ্ঞ খামারের কাছ থেকে হাঁসটা ক্রয় করবেন। আমি বলবো যে আমাদের মক্কা মদিনা হাঁসের খামার খালি আমরা ব্যবসায়ী করি না, আমরা চাই জনগণকে নিয়ে আমরা সবাই নিয়ে ভালো থাকতে চাই, সবাই নিয়ে আমরা আগাইতে চাই। আচ্ছা খায়রুল ভাই, যে কোনো পরামর্শ ভাই, হ্যাঁ হ্যাঁ, যে কোনো পরামর্শ আমার কাছ থেকে হাঁস যদি নাও নেই, আচ্ছা, যে কোনো পরামর্শ, যে কোনো তথ্য হাঁসের আমার কাছে চাই, ইনশাল্লাহ আমি দেওয়ার মতো চেষ্টা করবো এবং ইনশাল্লাহ আমি দিব। আচ্ছা খায়রুল ভাই, এই গেল হচ্ছে আপনার ডিমের মুখোমুখি আজকে একটা বিষয়। সেক্ষেত্রে আপনি প্রথমে বলছিলেন যে আমরা নিজেরাই বাচ্চা উৎপাদন করি, বোর্ডিংও আমরা নিজেরাই করি। তো আমরা একটু সেই বিষয়টাও একটু দেখতে চাই, আমরা দেখাবেন কিনা? ইনশাল্লাহ তাহলে চলেন। চলেন। প্রথমে আমি একটা ঘরের বিষয়ে আমি একটা কথা বলবো। আচ্ছা, দেখেন একজনের কাছে ঘরটার কাছে গিয়ে বলি। হ্যাঁ ঘরটার কাছে গিয়ে বলি, হ্যাঁ। আমরা কিন্তু আজকে মক্কা মদিনার হাঁসের খামারের যিনি একেবারে সত্তা অধিকারী, আমাদের সবার প্রিয় এবং এই এলাকা তথা সারা বাংলাদেশের একটি সুনামধন্য ব্যক্তি খায়রুল ভাই। এই খায়রুল ভাইয়ের প্রোগ্রাম করার জন্য আমি নিজে কিন্তু আজকে একেবারে প্রত্যুষে চলে এসেছি। সকল সত্যতা, সেই সাথে ওনার যে বিষয়াদিগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি। এরপর আমাদেরকে একটু ঘর দেখাবে, তারপর ওনার বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্রুডিং বাচ্চা, মাঝারি হাঁস সবকিছু নিয়ে একটু দেখানোর চেষ্টা করবো। খায়রুল ভাই এদিকে মনে হয় এই ঘরটা নাকি? আচ্ছা আসেন দেখি ইনশাল্লাহ। তো ভাইজান এই ঘরটা নাকি? জি, এই যে এইটা কত হাঁসের কতগুলো হাঁস? আসলে আপনারা দেখেন বিষয়টা হচ্ছে যে 1000, আমি প্রথমেই আমি বলতে চাই আচ্ছা, যে একটা কাস্টমার, একজন গ্রাহক ক্যাশ আছে আপনার 3 লক্ষ টাকা। আচ্ছা, তো ঘরের মাধ্যমে খরচ করলে 2 লক্ষ টাকা। হ্যাঁ এরকম হয়, এরকম হয়। জি, এরপর একটা ঝুঁকিপূর্ণ মধ্যে থাকে। আমি বলবো যে দেখেন দর্শককে আমি কথাটা বলবো, আপনারা হাঁসের ঘর সাধারণভাবে করলে চলে, কম খরচে, মানে একেবারে ওয়ান টাইম, একবারে ওয়ান টাইম, যে কোনো সময় আপনারা ব্যাংকে এদিক সেদিক নিতে পারেন। এগুলো এখানে কতগুলো হাঁসের ঘর বলেন? এখানে আপনার হাঁস পাটবে প্রায় আপনার
1800 থেকে প্রায় 2000। 2000-এর মতো। আচ্ছা, যদি আমি এই 2000-এর একটা ঘর প্রস্তুত করতে চাই, আমি ধরলাম নর্মাল ভাবে কমে ধরি, 1000-এর একটা ঘর এভাবে প্রস্তুত করতে হলে কত টাকা খরচ হতে পারে? 1000-এর যদি আপনি একটা ঘর করেন এরকম ভাবে, হ্যাঁ। মানে আমরা বলি যেটা যে উপরে হলো কম্বল, এই যে আপনারা দেখেন উপরে কম্বল, আচ্ছা। এর মাঝখানে ভিতরে থাকবে একটা কাগজ পলি। পলি, হ্যাঁ। আচ্ছা। এরপরে নিচে থাকবে হলো আপনার একটা টিন, একটা টিনের উপরে আপনি ওই জ্বালানি নেটও দিতে পারেন, আচ্ছা। কিংবা প্লাস্টিকের প্লাস্টিকের নেটও নেটটা দিতে দিতে পারেন। পারেন। এখানে সর্বোচ্চ আপনার খরচ হতে পারে 1000, হাঁসের জন্য 30,000 টাকা, মানে এটা সর্বোচ্চ খরচ, সর্বোচ্চ খরচ, মানে সব মিলিয়ে মিলিয়ে তো অনেক সস্তা। মানে এত টাকা তো খরচ সুন্দর করার কোনো দেখেন, প্রয়োজন নেই। খায়রুল ভাই কিন্তু একটা সহজ বুদ্ধি কিন্তু বলে দিল যে অনেকেই আছে, অনেক খামারি আছে যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, অনেকেই অনেকভাবে টাকা খরচ করে ফেলেন এই ঘরের পিছনে। ঘরটা হতে হবে একেবারে অন টাইম। তো খায়রুল ভাই চলেন তাহলে জি, আমরা ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান জি, দেখে জি। আসি। এটা হচ্ছে আপনার বাচ্চা উৎপাদন হ্যাঁ, এখানে হয়। এখানে ও, বাচ্চা বিশাল উৎপাদন হয়। বিশাল কিন্তু এটা, মানে এই হ্যাঁ। দুইটা হচ্ছে আপনার বেড, এখানে হচ্ছে বাচ্চা সরাসরি যেটা উৎপাদন হয়। জি। আচ্ছা, আর এইগুলো কি? এগুলা আমরা বলি যে চুঙ্গা। চুঙ্গা। আমি যদি একটু আচ্ছা। ক্লিয়ার ভাবে যদি একটু দেখাতে হ্যাঁ, হ্যাঁ, চাই, একটু দেখেন। এখানে আছে কি? যে ওই যে এই একটু দেখান। এই যে একটু দেখেন, আচ্ছা, এটা হলো আপনার চুঙ্গা, চুঙ্গা, এর মধ্যে ডিম আছে। এর ভিতরে হলো ডিম, এই যে ডিম, এই যে ডিম। এই যে ডিম। আচ্ছা, এই ডিমটার বয়স কতদিন হলো? এটা হলো আপনার মাত্র 3 দিন। 3 দিন। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে একেবারে আমরা যেটা বলে যে সনাতন পদ্ধতি, জি জি, অর্থাৎ হারিকেন এবং তুষের মাধ্যমে। তুষের মতো। এই যে আচ্ছা। হারকেল একটু দেখা দিচ্ছি। আচ্ছা, হারিকেল অবশ্যই দেখবো। আসো আসো, হারিকেলটা দেখাও। ওই যে পারকেল। আচ্ছা, এটা থেকে তাপ যাচ্ছে এগুলোতে। এগুলোতে আচ্ছা, কতদিনে বাচ্চা ওঠে? 28 দিন। 28 দিন। আপনার এখানে হ্যাচিং ক্যাপাসিটি কত? এখানে আমার একদিন পর পর বাচ্চায় আমরা 15,000। 15,000। হ্যাঁ, একদিন পর বিশাল পর। প্রতিষ্ঠান। জি। কর্মচারী আছে কতজন? এখানে আছে আপনার 19 জনের মতো আছে। 19 জন। মানে সবাই আপনার এখানে কাজ করে? সবাই ডিমে কেউ কাজ করে, হ্যাচারিতে, কেউ কেউ ডিমে বা কেউ খামারে। মানে 19 জন মিলে আছে আর কি। জি, জি। আচ্ছা, ওই ভাই মনে হয় কাজ করছে না? হ্যাঁ। আচ্ছা, এখানে কি বাচ্চা উঠছে? হ্যাঁ, বাচ্চা এটা উঠার শেষ। আচ্ছা, একটু দেখি একটু যদি কেমন দেখেন, ওঠে। এই যে বাচ্চা উঠতেছে দেখেন, এই যে ওয়াও। এই যে আচ্ছা, এই যে উঠতেছে বাচ্চা। তাই না? হুম। মানে এইভাবে বাচ্চা ওঠে। হ্যাঁ। মানে এটা আমরা যদিও ছোট দেখাচ্ছি, মানে ওই পাশে মনে হয় বেশি ডিম আছে নাকি? হ্যাঁ, এই যে সবগুলো ভরা আছে। আচ্ছা, দেখি আমরা একটু ওই পাশে যাই। ও, এই পাশে আরেকটা ইয়ে আছে, মানে চুঙ্গা বললেন যে। হ্যাঁ, এগুলো হলো আপনার, এগুলো হলো সম্পূর্ণ চুঙ্গা। আচ্ছা, ওই সাইডে সম্পূর্ণ মানে ওই সাইডের ডিমটা বোধহয় ওই বেডে ওঠে, ওই বাড়ি উঠে। আর এই সাইডেটা এই বেডে। এই বেডে এবারে কি ডিম আছে নাকি? হ্যাঁ, ডিম আছে, দেখলাম দেখেন। দেখলাম। এই যে দেখেন ডিম। ও আচ্ছা আচ্ছা, মানে কি বলবো দর্শক বন্ধুরা, হাজার খায়রুল হাজার ভাই মানে আমাকে আসলে সময় দিতে চাচ্ছিলাম যে ভাই আমি খুবই ব্যস্ত থাকি, খামারিদের নিয়ে সবসময় পড়ে থাকি, আসলে আমার তো এরকম ভাবে হয়ে ওঠে না। তারপরে যেহেতু আসবেন, অনেক দূর থেকে আসেন, ইনশাল্লাহ দেখাবো। আমাদের খায়রুল ভাই কিন্তু অনেক ভালো মানুষ এবং সাহস সরল। আর ওনার এখানে আমি এসেও কিন্তু দেখলাম যে অনেক খামারি এসেছে বাচ্চা নেওয়ার জন্য, কেউ ডিমের জন্য, কেউ বড় হাঁস নেওয়ার জন্য, কেউ ডিমের মুখে হাঁস নেওয়ার জন্য। তা আপনারাও যারা নেবেন, আসলে খামার করবেন, অবশ্যই এখানে আসবেন, দেখবেন অরিজিনালি সনাতন পদ্ধতিতে তুষ এবং হারিকেলের মাধ্যমে, এই যে তুষ এবং হারিকেলের মাধ্যমে যে বাচ্চাগুলো উৎপাদন করছে, এই বাচ্চাগুলো নিজেরাই আবার ব্রুডিং করছে, ডিমের মুখী করছে, সব কিছু মিলে কিন্তু ওনারা বিক্রি করছে। আসলে খামারিদের একেবারে কাছের মানুষ হতে চায়। ভাই তাহলে আমরা এখন কি দেখবো, এই বাচ্চাগুলো কোথায় ব্রুডিং হচ্ছে সেটা একটু জি, দেখবো। ইনশাআল্লাহ দেখবেন। তাহলে চলেন যাই। জি। অনেক বড় প্রতিষ্ঠান ভাই, দোয়া রইলো অনেক বড় হন, আর দেখি যদি সময় সুযোগ হয় আরো একবার কিন্তু আসবো ইনশাআল্লাহ। অবশ্যই। চলেন যাই। এটা হলো ভাই আমার বোর্ডিং ঘর। বুডিং এর ঘর। বোর্ডিং এর ঘর। আচ্ছা, ওরে বাপ রে। এখানে যে বাচ্চা 0 থেকে 9 বড় হ্যাঁ, করতেছি, আচ্ছা, আছে বিভিন্ন কোয়ালিটি, সবগুলোই তো রাখতে হয়, বুঝেন নাই? মানে এখানে বলতে কি আপনার মানে সব আছে? হ্যাঁ, সব ধরনের। আচ্ছা, এখানে হচ্ছে এই যে দেখেন এটা কতদিন হলো বয়স? ভাই, এটার বয়স হলো 1 সপ্তাহ। 1 সপ্তাহ। জি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা কি বুকিং নেওয়া আছে নাকি? আমরা বুকিংও আছে, আবার বুকিং ছাড়াও আছে। আচ্ছা, মানে A to Z, মানে যখন যেভাবে চাচ্ছে মানে সাথে সাথে দিয়ে দিচ্ছেন। জি জি। আচ্ছা, আমি একটু খামারি ভাইদেরকে বলি যে খামারি ভাইরা আপনারা কিন্তু অনেক পরিচর্যা, অনেক নিয়ম কানুনে স্থাপিত করেন। দেখেন খায়রুল ভাই কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে বোর্ডিং করছে। ভাই এইভাবে বোর্ডিং করলে বাচ্চা নষ্ট হয় না? না, কোনো ক্ষতি হবে না। আমি তো এই কথাটা আমি বলতে থাকি সবসময় যে আপনারা যারা নতুন খামারি হয়, এরা 0 বাচ্চারা না নিয়ে বোর্ডিং এর বাচ্চারা নিলে ভালো ভালো হয়, কারণ বোর্ডিং এর বাচ্চারা নিলে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তাই না?
তো সেক্ষেত্রে ভালো। কতদিন পর্যন্ত সর্বোচ্চ বোর্ডিং করে দেন? আমরা 15 দিন করলেই চলে। 15 দিন? হ্যাঁ, 15 15 দিনে চলে। বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি? হ্যাঁ, সারা বাংলাদেশে delivery। আচ্ছা, আমি এবার একটু জানতে চাই যে এই যে আমাকে 3টা প্রোডাক্ট আপনি দেখালেন, জিরো বাচ্চা, সেই সাথে বোর্ডিং এর বাচ্চা এবং ডিমের মুখী হাঁস, আসলে কোনটার কেমন রেট আমাকে একটু বলতে হবে। আমি যদি রেটের সম্বন্ধে যদি আমি বলি, হ্যাঁ। জিরো বাচ্চা যেটা এক রেট সেটা হচ্ছে 40 টাকা, আর যেটা হলো আপনার 15 দিন বোর্ডিং খাকি ক্যামেল থাকবে সেটা হচ্ছে 80 টাকা এবং 75 টাকা। আচ্ছা, এরপরে আসি আপনার 1 মাসের বাচ্চা, হ্যাঁ, 1 মাসে বোর্ডিং, এগুলো মানে পানি চারা একটা টিকা থাকবে, আচ্ছা। মানে যেটা বলে আপনার ভ্যাকসিন, ভ্যাকসিন যেটা 1 মাস বয়স এটা একটা থাকবে করা, হ্যাঁ অবশ্যই, ওইটা আপনার 140 টাকা। 140 টাকা। 140 টাকা। আচ্ছা, এরপরে বিভিন্ন কোয়ালিটি আছে, মানে কোয়ালিটির উপরে। তারপরে Quality-র যারা উপরে দাম নির্ভর করে। জানার জন্য বা আগ্রহ নেওয়ার জন্য এখানে আসলে কি একটু কম্প্রোমাইজ হবে কি না? হবে ইনশাল্লাহ। কারণ আমি সবসময় একটা কথা বলি যে আপনারা সরাসরি খামার আসেন, খামার এসে বিভিন্ন কোয়ালিটি মাল আছে, মাল দেখেন, আপনারা নিজেরা মাল দেখে শুনে এরপরে কথাবার্তা কই আপনারা মাল নিয়ে যান। মানে সবসময় খামারিদের অগ্রাধিকার দেওয়া হয়। হ্যাঁ, তো আমি কি বলবো যে আমি 1990 থেকে হলো আমার হাঁসের সাথে জড়িত। আচ্ছা। এর ভিতরে মনে হয় আমি কয়েক কোটি মনে হয় হাঁস দিয়েছি শুধু খালি এনজিও এর মাধ্যমে। তাই না? হ্যাঁ। তো অনেক ধন্যবাদ খায়রুল ভাই, অনেক জি, কথা জি, হলো। ইনশাআল্লাহ। পরবর্তীতে আবারও কখনো যদি আসলে দেখা হয়ে যায় ইনশাআল্লাহ। কথা হবে। আর আমরা চাইবো খামার বাংলা 24 চাইবে যে সবসময় খামারিদের ভালোবাসবেন, খামারিদের সঠিক পণ্য দিবেন, সঠিক মূল্য নেবেন, জি। সেটাই বিষয়। আর খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা খায়রুল ভাইয়ের এই মক্কা মদিনা হাঁসের খামার থেকে যারা ছোট বাচ্চা থেকে ডিম অবধি যে হাঁসগুলো ক্রয় করতে চাচ্ছেন, অবশ্যই খায়রুল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনার বিশাল প্রতিষ্ঠান রয়েছে, সার সত্যতা আছে, আপনারা নিজেরাও যাচাই করবেন, আসবেন, দেখবেন, লেনদেন করবেন, সুখী সমৃদ্ধ খামার করবেন, এটাই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একদিন আরও একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।